আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। চলো আবার একটা নতুন আজকের ব্লগ ভিডিও শুরু করলাম। সকালবেলা অনেক কাজ সারার আছে, মানে আমাদের মেয়েদের প্রত্যেক দিনই কাজ সারতে হবে, কোনো কিছুতে কিছু থেমে থাকে না। তা এদিকে দেখো প্রত্যেক দিন লাতা দিই তবুও নোনা লাগে। এখানে পানি এসে গেছে, থালা মাজবো বা বাসন মাজবো। আর আজকাল পানি খুব কম দিচ্ছে, কি জানি মানে বেশিক্ষণ না, আধা ঘন্টা দিচ্ছে, খুব অল্প পরিমাণে পানি। আমরা বাসন ধুতে পারি না, শেষ হয়ে যাচ্ছে। চলো খুঁড়ে খুঁড়ে টুকটুক করে ইয়ে করে দিয়েছি, ঝাঁট দিয়ে দিয়েছি দাবা ঘরদোর। এবারে পানি ভরতে গিয়ে আজকে 7:30টার সময় পানি চলে গেছে, মাজা হয়নি, বা পুকুরে গিয়ে মাজবো। কিছু করার নেই, পানি কম দিয়েছে, গরম এত পড়েছে। আর আমি দেখো প্রত্যেক দিন লাতা দিই, তবুও সেই চুলো এবং আমাদের অলতির ধান নোনা লেগেছে। কারণ অতিরিক্ত গরম পড়লে নোনা লাগে মাটির ঘরদোর। কিছু করার নেই, কষ্ট হয়, কিন্তু কষ্ট তো করতেই হবে। আর আমার তো খুবই কষ্ট হচ্ছে পায়ের জন্য। আর পাটা কিরম হারে ফুলেছে দেখেছো তো, ওই হারে ফুলেছে। আর তবু কমেছে 2 দিন ওষুধ খেতে। আমি অ্যালোপ্যাথি ওষুধে অ্যালার্জি, খেতে পারিনি, কী কষ্ট হয়, কিন্তু এমনি আর খাইনি। তা চলো কাজগুলো সেরে ফেলি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 7:30। পানি চলে গেছে আর কারেন্টটাও যাওয়া আসা করছে। এখন নাকি পরে আবারও কথা হচ্ছে। কাজগুলো টুকটুক করে সেরে ফেলি, বাসন কটা আগে মাঝে। আর কাজ এনেছে, কতদিন ঘুরে 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 কাজ দিয়েছে, তা দুজন মিলে করবো। বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখেছো? মানে ওই ঝাঁট দিয়েছি নোনা লেগেছে বলে, এত ধুলো। আর গোবর দিয়ে লাতা দিতে নেই আমাদের, তাই গোবর দিয়ে লাতা দিতে পারিনি। আর কিছু করার নেই, বাসন কটা এমনি আগে ধুয়ে করে নিয়ে তারপরে মাজবো, মেজে নিয়ে পুকুর থেকে ধুয়ে নেব। কিছু করার নেই, কারণ বলে সাদে বিড়াল গাছে ওটাই গুঁতোয় পড়লে, তা সেরকম গুঁতোয় পড়ে ওই পুকুরে মাজতে হচ্ছে। তা আমার পাটা চলো দেখবে কেমনভাবে ফুলেছে। এই তো দেখতে পাচ্ছ কেমন ফুলেছে, প্রচণ্ড পরিমাণে ফুলেছে। পা মুচকে গিয়ে 2 দিন তো যে উঠতেই পারিনি, ঝাঁক করে উঠে কাজ সেরেছি। এখন একটু কমেছে বড়ি খেতে। আর এখন আপাতত আমি অনেক ভালো আছি। আগের এইটা অনেক দিনের ভিডিও, ছেলের ফোনে করেছি চাইতে চাইতে, সে তবে দিয়েছে, তারও কাজের চাপ, ওই জন্য দিতে পারেনি। তা চলো, আমার দুই রাজপুত শুয়ে আছে, হয়তো হ্যাঁ, আমার সাকিবুল আমার কাছে শোয়, আমি উঠে চলে এসেছি বলে ওর দাদার কাছে গিয়ে শুয়ে রয়েছে। তা এই তো কাজ, এই কাজটা দেখতেছি এইরকম কাজ হচ্ছে। এই কাজটা দিয়েছে 200 টাকা মিটার, মোটামুটি করলে অনেকটাই হবে। তা গাছের আম, তারপরে এটা দুপুর হয়ে গেছে, গোসল টোসল সেরেছি। আর রান্নাটা দেখাতে পারিনি। আর আমার ফোনে ভিডিও তো করতেই পারিনি, ছেলের ফোনে ভিডিও করি, সেই জন্য রান্না দেখাতে পারিনি। তো এখানে দেখো কী রান্না হয়েছে সেটাই তোমাদের দেখায়। এখানে রান্না হয়েছে মাছের ঝাল, রুই মাছ কিনেছিল, সে তারই ঝাল হয়েছে। আর এটা চা করেছিলাম সকালে, আর এটা রুটি, সকালে রুটি করেছিলাম 10টার সময়, খাইনি, তেল দিয়ে করেছিলাম, 2টো বেশি হয়েছে। সবাই খেয়েছে, তবু 2টো বেশি হয়েছে। আর এখানে হয়েছে ঢেঁড়স আলু চচ্চড়ি। সকালবেলা রুটিটা করলে অনেকটা ইয়ে হয়, পেটে থাকে, ওই জন্য একটু রুটিটাই করি। তা এই রান্না আজকে দুপুরের খাবার। আর মাংস ভেজে রেখে দিয়েছি, কারণ ওটা কালকে করবো। রোজের খাওয়া তো, প্রত্যেক দিন আমাদের মতো মানুষরা অনেক উল্টো। গাইস 2:30টা বাজে, আমরা কি করছি জানো? এই দেখ আলু ছিলছি, আলুটা দেখাও। আর এই দেখো ষাঁড়ের মতন সব ঘুমোচ্ছে।
2:30 বাজে কিন্তু। এটা হলো আমার নূর আলম। 2:30টার সময় ওরা কী করছিল জানো? আমার ভাইপোর বিয়েতে ওরা আলু ছিলতেছিল। মেয়েদের কিছু করায়নি, তোমার ভাগনা আর ওই দুটো ভাইপো আলু ছিলতে, ওইটা আমার ভাইপো হয় ওইটা। আর ওই যে দুজন ছিল, দুজনই আমার ভাইপো হয়। সারা রাত ধরে আলু ছিলেছে। তা অন্য কারোর এতে হয়তো অত কাজ করেনি। মামা আমার দাদা কিন্তু দাদাকে দেখে খুব ভয় কাল করে। ভিডিওটা শেষ করবো বলে করা হয়নি বলতে কালকের বিকালে আমি জানি বিকালে একটু কাজ দেখিয়ে মানে একটু কথা বলে শেষ করে দেবো। কালকের এত শরীর খারাপ হয়েছিল, শরীর খারাপ বলতে আমি একটু ঢুসি পড়ে যাই। আর কালকের কদিন মরতে বলেছি যে আমার শরীর খারাপ, শরীরটা তা শরীরটা সত্যি অনেকই খারাপ ছিল। একটু ভালো হলাম যদি বা। আর উঁচু খালায় পা পড়ে গিয়ে না পাটা পুরো মুচড়ে গেছে, যেন মনে হয় পাটা আমার এক্ষুনি ভেঙে গেল। সাথে সাথে আমার মাথা কেমন হয়ে গিয়েছে, আর সে একবার এরম হয়েছিল স্ট্রোকের মতো। এবারে তাড়াতাড়ি করে তোমাদের দুলাভাই ঘরে ছিল, আমার সাকুব ঘরে ছিল বলে তাই সাকিবুল দুজন মিলে মাথায় পানি দিয়ে গায়ে পানি দিয়ে একবার মানে আর 2 মাসের পেটে আমার সাকিবুল, তখন এইটা হয়েছিল। আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে প্রত্যেকেই একটু কম বেশি আমাকে ভালোবাসে, মানে খেয়াল রাখে। তা আমি বাসন মাজবো বলে বাসন কাটা বার করেছি, আর মানে নিচে যাচ্ছে। আর আমাদের তখন তো কল ছিল না, এমনি এতে যে পুকুরে গিয়ে মাজতে হয়। এবার পুকুরে যেতে গিয়ে আর আমি হড়কে পড়ে যাই, পড়ে যেতে ঝনাক করে আওয়াজ হয়েছে। ওই মেজাব্বা বলতেছে, এই দোকানদার মেজাব্বা আমাদের তখন একসাথে বলতে যে যা তো গিয়ে দেখতো মনে হয় টুকু পড়ে গেছে। আর মেজমা বলতেছে হ্যাঁ, বলে হ্যাঁ। আর আমাদের এখানে সব থেকে আগে ওঠে মেজমা। এবারে বলতে মেজমা এবার এসে দেখ না সত্যি সত্যি পড়ে গেছি, বাসন কটা ওখানে পড়ে রয়েছে, কিন্তু আমি উঠে এসে দাবায় বসে রয়েছি, কথা বলতে পারিনি। আর সেই সময় বাচ্চাও উঠে পড়েছে। এবার উঠে পড়তে এবারে তো তোমাদের দুলাভাই শুয়ে রয়েছে। আমার মেজমা বলতে কী হয়েছে, পায়ে লেগেছে কথা বলতে পারিনি ভেবে। এবারে মেজমা কী করেছে, আমি যে মাথায় পানি দিতে বলবো আমি পানি দিতে বলতে পারছি না। সেই মানে ভেতর থেকে একটা কেমন কষ্ট হচ্ছে, আর মানে গা বিরোচ্ছে, কেমন হচ্ছে আমি বলতে পারিনি। মানে মনে হয় এক্ষুনি আমার জানটা বেরিয়ে গেল। এবারে মানে আস্তে আস্তে ঢলে পড়তেছি যখন, মানে বলতে পারিনি আমার মাথায় পারিনি, যখন ঢলে পড়তেছি তখন আমার বাচ্চা কী করেছে, ওর আব্বাকে চিল্লাচ্ছে, আব্বা গো মার খুব শরীর খারাপ। তখন তোমাদের দুলাভাই টুক করে উঠে পড়ে ধরে 3জন মিলে অনেকক্ষণ ধরে পানি দিবার পরে তবে আমার মাথাটা ঠিক হয়েছে। মানে ওটা স্ট্রোকের দিকে যেত যদি না পানি দিত। আর সেইটা কালকের হয়েছে, মানে এমন হচ্ছে গা হাত বিরোচ্ছে, আমার কথা বলার মতো শ্বাস নেই। বাচ্চা এসে রাগ করতে যে তুমি কেমন করে হাঁটতেছিলে, যে পরে মানে হয়ে গেলে মুজড়ে গেলে। তা কালকের সেই রকম হয়েছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। পাটা খুব ব্যথা, পা দিয়ে তুলতে পারিনি। তো যাই পড়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। আজকের মতো আল্লাহ হাফেজ।